নমস্কার বন্ধুরা, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকের রেসিপি খুব সহজ উপকরণ দিয়ে, যেটা সবসময় আমাদের ঘরে থাকে। হ্যাঁ, টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি বানাতে চলেছি আলু এবং ময়দা দিয়ে দারুণ একটি জলখাবার বা টিফিনের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেল গরম হলে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটি বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি এই রেসিপির প্রধান উপকরণ, সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম আলুর মধ্যে দানা না থাকে। দেখুন, আমার প্রায় সমস্তটাই মেশানো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দেব, আর তারপর চলে যাব আমি এই রেসিপির দ্বিতীয় উপকরণ নিয়ে। অর্থাৎ আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, যেটাকে আমি এবার অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এবং তার উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার পুরো সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমেই এটা একবারে পুরোটা দিয়ে দিইনি, এবার বাকি যে ময়দাটা রয়েছে সেটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, পুরো একটা ডোয়ের আকার নিতে শুরু করেছে। 1 বাটি ময়দা থেকে সামান্য একটু ময়দা আমার বেঁচে আছে। আপনারা চাইলে এটাও দিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার সমস্ত মিশ্রণটিকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নেব। মিশ্রণটা যেহেতু এবার ঠান্ডা হয়ে গেছে, তাই এবার এটাকে আটা বা ময়দা যেরকম করে মেখে নিই আমরা, সেরকমভাবে একটু মেখে নিলাম। এবার আরেকটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 2টো সেদ্ধ ডিম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারে। এবার যে অর্ধেক পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে একদম সরু করে, মানে খুব মিহি করে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অর্ধেক টুকরো টমেটো, যেটার বীজ ছাড়িয়ে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। তার সাথে এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতন চাট মশলা। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম আলু আর ময়দা দিয়ে, তার থেকে লেচি কেটে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। এবার আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের বাটি। এবার ওই বাটিটাকে ওপর থেকে বসিয়ে এবং সেটার সাইজে একটু কেটে নেব। এবার বাটির বাইরের যে অংশ আছে সেটাকে আমি এরকম করে তুলে নিচ্ছি। এবার আমি বাটিটা তুলে নিলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গোল আকার হয়েছে। এবার যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা থেকে কিছুটা মিশ্রণ নিয়ে আমি এটার এক সাইডে রেখে এবার এটাকে ফোল্ড করে দিচ্ছি। দেখুন, ঠিক যেমন পুলি পিঠে আমরা বানাই সেরকম এটাকে করে দিলাম। এবারে কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ডিজাইন করে দিলাম। আর আসলে কিছুই না, এটা দেখতে সুন্দর লাগা, বাচ্চাদের যাতে ভালো লাগে তার জন্যে। আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার যেটা করে দেখাবো সেটাতে আমি কোনো পাটি ব্যবহার করব না, সেটা এমনিই করে দেখাচ্ছি। দেখুন, আবার ওরকম বেলে নিলাম, নিয়ে এবার ডিমের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আটকে দিলাম। এটা একটু বড় সাইজের হয়েছে। এবার এই সাইজ আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করবে। এইভাবে আমি সমস্ত কটাকে বানিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা তেল। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলু, ময়দা এবং ডিমের প্যাটিসটা। এবার এটাকে আমি একসঙ্গে দুটো করে ভেজে নিচ্ছি। এবার একদিকটা ভাজা হলে আমি এবার একদিকটা উল্টে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। দুটো দিক সমানভাবে বাদামি রঙের ভাজা হলে আমি এগুলোকে নামিয়ে নেব। আর বাদামি করে না ভাজলে এটা বেশ মুচমুচে হবে না খেতে। আজকের এই রেসিপি যেমন অল্প তেলেও ভাজা যাবে, তেমনি এটাকে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি আপনাদের ডিপ ফ্রাই করেও দেখাচ্ছি। এই জন্য আরেকটু তেল দিয়েছি কড়াইতে। এবার তার মধ্যে দিয়ে দিলাম দুটো প্যাটিস। এবার দুপিঠে সমানভাবে বাদামি করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে হাইতে রাখতে হবে। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা পদ্ধতিতে ভেজে নিতে পারেন। আমি এইভাবে সমস্ত প্যাটিসগুলো ভেজে নিচ্ছি। আজকে তৈরি হয়ে গেছে আমাদের আলু এবং ময়দা ও ডিমের পুর ভরা প্যাটিস।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানান, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের ভালো মন্দ যেটাই কমেন্টস করবেন সেটাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাশে থাকবেন বন্ধুরা, আপনার সহযোগিতায় আমি অনেকটা এগিয়ে এসেছি। আশা করি আরও আগের পথগুলো আপনাদের সহযোগিতায় আমি চলতে পারবো। ধন্যবাদ।